আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে পবিত্র ঈদুল আযহা। তো পবিত্র ঈদুল আযহার হচ্ছে নামাজে যাওয়ার আগে আমাদের যাবতীয় কাজবাজগুলো শেষ করে হচ্ছে আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমাদের যেহেতু কয়েকটা খামারেই কাজবাজ করতে হয়, যেটা হচ্ছে আমাদের দৈনন্দিনের কাজ। তো কাজগুলো হচ্ছে শেষ না করে আমরা তেমন কোথাও আমরা বেরোতে পারি না বললেই চলে। তো এইজন্য হচ্ছে ফার্স্টে আমি চলে আসলাম হচ্ছে আমাদের মুরগির খামারে। তো মুরগির খামারে হচ্ছে খাবারটা আমি ফার্স্টেই দিয়ে দিব, যেহেতু আজকে সারাদিনের জন্য আমাদের বেরোইতে হবে। সারাদিন প্রচুর পরিমাণে কাজের ঝামেলা আছে আমাদের। এইজন্য হচ্ছে সকাল সকাল আমরা খাবারটা দিয়ে হচ্ছে এখান থেকে বেরোনোর চেষ্টা করব। তো মুরগির খাবারে ঢোকার পরে দেখতেছিলাম যে মুরগির খাবারটা একদমই শেষ হয়ে গেছে। এইজন্য হচ্ছে দ্রুত আমি খাবারটা এখানে দিয়ে চলে যাবো হচ্ছে আমাদের কয়েলের খামারে। আর এখানে হচ্ছে আমাদের যে পরিমাণে মুরগি আছে, তো সেই পরিমাণে হচ্ছে খাবারটা আমরা আপাতত এভাবে দিতে পারতেছিলাম না, যেহেতু হচ্ছে প্রচুর পরিমাণে কাজের ব্যস্ততা এবং আরো কিছু কারণের জন্য হচ্ছে খাবারটা আমাদের ওই টাইমলি আসলে এভাবে দেওয়া হচ্ছে না। এই জন্য হচ্ছে আমরা একবারই হচ্ছে অনেক করে খাবার দিয়ে রেখে যাই, যাতে করে হচ্ছে সারাদিন আমাদের তেমন কোনো খাবার দাবার দেওয়া না লাগে। তো এই জন্য হচ্ছে আমরা মূলত খাবারটা দিয়ে গেলাম আজকে সারাদিনের জন্য। এখন হচ্ছে আমাদের কয়েলের খামারের কাজবাজগুলো আমরা এক এক করে শেষ করার চেষ্টা করবো। তো কয়েলের খামারে হচ্ছে আমাদের আগে থেকেই পানিটা দেওয়া ছিল, এই জন্য হচ্ছে আমাদের পানিটা এখন আর আপাতত দেওয়া লাগতেছে না। আমরা খাবারটা এখান থেকে দিয়ে হচ্ছে দ্রুত চলে যেতে পারবো ইনশাআল্লাহ। আর কয়েলের খামার হচ্ছে আজকে আমাদের ডিম ওঠানোর কোনো ঝামেলা নাই, যেহেতু হচ্ছে গতকালকে রাতে আমরা ডিমটা এখান থেকে তুলে নিছি। এই জন্য আজকে আমাদের ডিম ওঠানোর তেমন কোনো প্যারা নাই আমাদের এখানে। এখন হচ্ছে খাবারটা আমি এক এক করে দিয়ে দিব, আর পরবর্তীতে এখান থেকে বেরোয় চলে যাবো হচ্ছে আমাদের আরো একটা কাজ আছে। আমাদের হচ্ছে টাইগার কিছু আছে, তো টাইগারের কাজগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ করতে হবে। তো টাইগার খামার হচ্ছে মাত্র 4টা মুরগি আমাদের আছে, তো 4টা মুরগির জন্য হচ্ছে আমার টাইমলি এখানে ঢুকতে হয় এবং কাজগুলো করতে হয়। কিছুই করার নাই, যেহেতু 4টা মুরগি আছে এর জন্য যাইতে হইতেছে। আর এর আগে হচ্ছে 100 ছিল, তো তখন আমাদের এখানে এসে কাজ করা লাগতো আর কি। মানে মূলত হচ্ছে একটা জিনিস হচ্ছে আমাদের হইতেছে, সেটা হচ্ছে আমাদের আগে যেমন প্রচুর পরিমাণে কাজের ঝামেলা থাকতো, টাইগারের খামারে যাবতীয় কাজ বাজ করা লাগতো, প্রতিদিন হচ্ছে 2বার করে পানি দেওয়া লাগতো। তো বিষয়টা আর কি এখন করা লাগতেছে না। 4টা মুরগি আছে, তো মুরগি 4টা এখান থেকে আমি দ্রুত বের করে ফেলবো, খুব দ্রুত আমরা এখান থেকে বের করে নেওয়ার চেষ্টা করবো আর কি। আর মুরগি 4টা হচ্ছে আমরা ছেড়ে দিয়ে পালার চিন্তা ভাবনা করতেছিলাম আর কি। এই জন্য হচ্ছে মূলত মুরগিগুলো এখানে আপাতত রাখছে, যাতে করে কিছুদিন পরে হচ্ছে মুরগিগুলো আমরা এখান থেকে বের করে নিতে পারি। আর টাইগারের খামার হচ্ছে আমাদের পানিটা শেষ হয়ে গেছিল, তো পানিটা ওইখানে দিয়ে দিলাম আর কি দ্রুত করে হচ্ছে। এর পরবর্তীতে খাবারটা আমাদের দেওয়ার প্রয়োজন ছিল, খাবারটা দিয়ে দিলাম। টাইগারের হচ্ছে একদিনের খাবার দিয়ে দিলে 3 থেকে 4 দিন হচ্ছে আমাদের এখানে কোনো খাবার দেওয়া লাগে না। তো যাই হোক, দ্রুত করে হচ্ছে আমরা কাজগুলো এখান থেকে শেষ করে নিলাম। এখন হচ্ছে আমাদের গোছগাছ করে হচ্ছে বেরোয় যাইতে হবে নামাজের জন্য। এখন হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে গোছগাছ করে হচ্ছে দ্রুত বেরোই পড়বো, যেহেতু আমাদের এখান থেকে ঈদগাহটা অনেক দূরে। এই জন্য হচ্ছে আমাদের খুব দ্রুত বেরোয় পড়তে হবে। এছাড়া হচ্ছে আমাদের আজকে ঈদের নামাজটা হচ্ছে অনেকটা আগে ভাগে দেওয়া হয়ে গেছে, যেহেতু 8টার মধ্যে হচ্ছে আমাদের নামাজটা শেষ হয়ে যাবে। এই জন্য হচ্ছে আমরা দ্রুত চলে যাবো ঈদগায় দ্রুত করেই। আর এর পরবর্তীতে হচ্ছে আজকে যেহেতু কুরবানির ঈদ, কুরবানির ঈদে প্রচুর পরিমাণে কাজ থাকে, গরু বানাইতে হবে এবং সেগুলো হচ্ছে বিতরণ করতে হবে। মানে সারাদিন আমাদের এত পরিমাণে কাজের চাপ, যেটা আসলে বলে বোঝানোর মতন না। আর যারা হচ্ছে গ্রাম অঞ্চলে আছেন তারা খুব ভালো করেই জানেন যে আসলে এই জিনিসগুলো কতটা একটা প্যারাদায়ক বিষয়। যারা শহর অঞ্চল থেকে আসবেন তারাও বিষয়টা মোটামুটি ভালো করেই জানেন যে সারাদিন হচ্ছে গরুর মাংস বানানোর পরবর্তীতে হচ্ছে আপনাকে এগুলো বিতরণ করার জন্য কি একটা বড় প্যারা খাইতে হয়, সেটা খুব ভালো করে জানেন। আর এরপরও যদি বৃষ্টি আসে তাহলে তো এর কষ্টের কোনো শেষ নাই বললেই চলে। এখন হচ্ছে আমরা দ্রুত করে চলে যাচ্ছিলাম, যেহেতু হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে বেশ কয়েকদিন যাবো। এই জন্য রাস্তার অবস্থা খুবই বাজে ছিল। এই জন্য হচ্ছে বাইকটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠে পর্যন্ত যাবে না, এই বাইকটা হচ্ছে আমরা একটু দূরে রেখে হচ্ছে আমরা ঈদগাহ মাঠে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ঈদ মাঠ। এই ঈদ মাঠে হচ্ছে আমরা সবসময় নামাজটা আদায় করার চেষ্টা করি। আমাদের অঞ্চলে যারা আছেন সবাই হচ্ছে এই ঈদগাহ হচ্ছে নামাজ পড়ার জন্য আসে, কোথাও সবাই এখানে নামাজ আমরা আদায় করি। আর এখান থেকে নামাজ আদায় করার পরে হচ্ছে আমরা চলে যাই হচ্ছে কবরস্থানে কবর জিয়ারত করার জন্য। এটা হচ্ছে আমাদের প্রতি বছরের একটা রুটিন করা বিষয়। তো এখান থেকে নামাজটা শেষ করার পরবর্তীতে আমরা এখন দ্রুত বেরিয়ে পড়বো কবর জিয়ারত করার জন্য, যেহেতু আজকে আমাদের কাজের প্রচুর পরিমাণে চাপ। এই জন্য হচ্ছে দ্রুত করে আমাদের চলে যেতে হবে। এখন হচ্ছে যাই হচ্ছে আমাদের কুরবানিটা সম্পূর্ণ করতে হবে, এর পরবর্তীতে সেগুলো হচ্ছে বানাই ঠানাই বিতরণ করতে হবে। তো মানে সারা দিনের একটা কাজের ঝামেলা আমাদের। তো যাই হোক, আমরা এখান থেকে হচ্ছে দ্রুত বেরিয়ে চলে আসলাম হচ্ছে আমাদের বাড়িতে। তো বাড়িতে আসার পর হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। এর পরবর্তীতে যা যা জিনিসপত্র নেওয়ার প্রয়োজন ছিল, তো জিনিসপত্রগুলো খুব সুন্দর করে আমাদের ভ্যানে উঠাই নিতেছিলাম, যেহেতু হচ্ছে আমাদের একটু দূরে হচ্ছে আমরা গরুটা জবাই করছি। তো এখানে হচ্ছে যাই হচ্ছে আমাদের সবকিছু গোছগাছ করে নিয়ে আসতে হবে। জন্য একটা ভ্যান আমরা নিয়ে যাইতেছিলাম, যাতে করে আমরা একবারই সবকিছু গোছগাছ করে নিয়ে চলে আসতে পারি। আর এছাড়া হচ্ছে আজকে আমাদের যাবতীয় কাজ হচ্ছে আমাকে হেল্প করতেছে আমার বড় ভাই। তো বড় ভাই আছে দেখে হচ্ছে তেমন কোনো প্যারামান নেওয়া লাগতেছে না, সেই হচ্ছে যাবতীয় কাজ আমার সাথে সাথে কমপ্লিট করতেছিল। নইলে একা একা কাজ করতে করতে আমাদের অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে যেত আর কি। এখানে হচ্ছে আমাদের গরুটা বানানো হয়ে গেছে। তো আমি এখানে দেখলাম যে খুব বেশি একটা সময় লাগে না। আর একটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে মাঝে অনেকটা ভিডিও হচ্ছে আমরা মোটামুটি স্কিপ করে গেছি। সেই ভিডিওগুলো হচ্ছে মোটামুটি আমি এখানে দিই নেই, যে বেশ কিছু কারণ আছে, কারণ হচ্ছে আমি আপলোড করিনি এখানে আর কি। ওইগুলো হচ্ছে আমি স্কিপ করে গেছি। তো দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ আমাদের এখানে ভাগ বাটোয়ারা যা যা করার প্রয়োজন ছিল সবকিছু আমাদের এখানে করা হয়ে গেছে। এখন হচ্ছে এক এক করে আমাদের এখান থেকে বিতরণ করে দেওয়ার পালা আর কি। আর আজকে হচ্ছে আমাদের এখানে যারা যারা কাজ করতেছিল তারা প্রত্যেকেই খুবই হেল্পফুল ছিল। মানে তারা হচ্ছে না হলে কাজটা আমাদের আসলে এভাবে সম্পূর্ণ করা সম্ভবই হইতো না। ইভেন ভাগ বাটোয়ারা যা যা করার প্রয়োজন ছিল সবকিছু তারা হচ্ছে হাতে হাতে কমপ্লিট করতেছিল আমাদের এখানে। আর এখানে যারা যারা কাজ করতেছে সবাই হচ্ছে আমাদের ভাই বেরাদারি, আমাদের দূরের কেউ না। সবাই হচ্ছে আমরা নিজেরা নিজেরাই হচ্ছে এখানে সবকিছু করতেছি আর কি। আর এখানে যে ভাগগুলো হইতেছে সব প্রত্যেকটা ভাগ হচ্ছে এখানে গরিব দুঃখী যারা আসবে তাদের বিতরণ করা হবে। আর এর বাইরে হচ্ছে আমাদের নিজস্ব যারা আছে দায়ী দায়ী যারা আছে তাদেরকে এখান থেকে হচ্ছে ভাগগুলো দেওয়া হবে আর কি। তো মূলত এই জন্য হচ্ছে ভাগগুলো এখানে এভাবে বসানো হয়েছে। তো আজকে আমাদের কাজ বাজ প্রায় শেষ। আজকে হচ্ছে সারাদিন আমাদের এই কাজগুলো আমরা সারাদিন আজকে করছি। তো কোরবানির ঈদে প্রতিদিনই হচ্ছে আমাদের মূলত এই কাজগুলাই থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের প্রচুর পরিমাণে কাজ, এবং হচ্ছে এমন অবস্থা হয় আর কি যে রাত পর্যন্ত আমাদের মাংসগুলো ডেলিভারি করতে বিভিন্ন বাসায় বাসায় যায় আত্মীয় স্বজনের কাছে আর কি। তো এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে একদমই কমন। তো যাই হোক, আজকের খুব বেশি একটা কথা বাড়াবো না, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। সবাইকে আবারও ঈদ মুবারক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।